আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন ধরনের চর্মরোগ হয়। সামনে তো সামার সিজন আসছে, অর্থাৎ গ্রীষ্মকাল আসছে। এই সময়েও কিছু নির্দিষ্ট চর্মরোগ হওয়ার সম্ভাবনা বেশি দেখা দেয়। আজকে কথা বলবো এই সামার সিজনে কিভাবে ভালো থাকা যায় বা স্কিন কেয়ার করা যায়। সামার সিজনে যে সমস্ত রোগগুলো বেশি দেখা দেয় তার মধ্যে সবচাইতে বেশি বলতে হয় সেটা হচ্ছে ম্যালেরিয়া বা ঘামাচি। অর্থাৎ যখন তাপমাত্রা বেশি থাকে তখন কিন্তু ঘামাচি হওয়ার প্রকোপ বেশি থাকতে পারে, এবং আমরা হাসপাতালের আউটডোরে এবং প্রাইভেট প্র্যাকটিসে সব জায়গাতেই প্রচুর ম্যালেরিয়ার পেশেন্ট পেয়ে থাকি। এছাড়া সানবার্ন হতে পারে, অর্থাৎ গ্রীষ্মকালে রোদের প্রখর তাপে যদি চামড়া পুড়ে যায় বা চামড়ায় যদি জ্বালা করে, এটা সানবার্নের একটা লক্ষণ হতে পারে। তাছাড়া হতে পারে ফ্রিকলস বা মেলাজমা, যেটা সহজ বাংলায় বলা যায় মেস্তা। মেস্তা অন্য সিজনেও হতে পারে, কিন্তু গ্রীষ্মের রোদের তাপের প্রকোপে এটার মাত্রা বেশি হতে পারে। এছাড়া সোলার আর্টিকারিয়া দেখা দিতে পারে। সোলার আর্টিকারিয়া ব্যাপারটা হচ্ছে যে রোদ বা সূর্যের তাপের প্রকোপে অ্যালার্জিক কোনো রিয়েকশন যদি ত্বকে দেখা দেয়, সেটা হতে পারে। এছাড়াও গ্রীষ্মকালে যখন হট অ্যান্ড হিউমিড আবহাওয়া থাকে, অর্থাৎ উষ্ণ এবং আর্দ্র সিচুয়েশন থাকে বা কন্ডিশন থাকে, এই সময়গুলোতে শরীরে ঘাম বেশি হয়। ঘাম বেশি হওয়ার কারণেও কিছু ইনফেকশন বেশি হতে পারে, যেমন দাঁত বা টিনিয়া। এই ক্ষেত্রে গ্রীষ্মকালে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। ফলিকুলাইটিস বা শরীরে যে সমস্ত লোমকূপ আছে, এই লোমকূপের যে প্রদাহ, এই প্রদাহের পরিমাণও গ্রীষ্মকালে কিন্তু বেশি হতে পারে। তো আমরা তো এতক্ষণ গ্রীষ্মকালে যে সমস্ত চর্মরোগগুলো হতে পারে সেই কথা শুনলাম। তো এ থেকে প্রতিকার বা কিভাবে এ থেকে বাঁচা যায় এই সংক্রান্ত কিছু কথা না বললেই নয়। প্রথমত যেটা প্রয়োজন, যে রোদের প্রখর তাপ থেকে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা হ্যাট বা ক্যাপ ব্যবহার করতে পারি। এছাড়া সানগ্লাস ব্যবহার করতে পারি। ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে পারি। যদি কোথাও বাসের ওঠার জন্য অপেক্ষা করছি, আমি রোদে না দাঁড়িয়ে থেকে একটা শেডের নিচে দাঁড়াই বা গাছের ছায়া নিচে দাঁড়াই। এছাড়া একটু ঢিলে ঢালা ড্রেস পরতে পারি। আমরা ক্ষেত্র বিশেষ প্রয়োজন হলে সানস্ক্রিন ত্বকে ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের সানস্ক্রিন বাজারে অ্যাভেলেবেল আছে, তো পরামর্শ সাপেক্ষে অবশ্যই যে কোনো সানস্ক্রিন আমরা ব্যবহার করতে পারি। এছাড়া প্রচণ্ড গরমে অনেক সময় প্রচুর ঘাম হয়, এই জন্য পর্যাপ্ত পানি পান করা উচিত, ব্যালেন্সড ডায়েট খাওয়া উচিত, পর্যাপ্ত সবুজ শাকসবজি খাওয়া উচিত। এছাড়াও প্রতিদিন অন্তত একবার গোসল করা উচিত। বিশেষ করে ঘামাচির ক্ষেত্রে যদি সম্ভব হয়, অন্য কোনো সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে 2 বার করে গোসল করা উচিত। তাছাড়া ঘামাচি থেকে বাঁচার জন্য আপনার ট্যালকুম পাউডার ব্যবহার করা যেতে পারে। এছাড়াও সান প্রোটেকশনের জন্য আমরা ছাতা ব্যবহার করতে পারি। পাশাপাশি বাইরে ওই সময়টাতে অনেক সময় ধুলোবালি থাকে, এই সময় যদি মাস্ক ব্যবহার করি আমরা, সেক্ষেত্রে একই সাথে ধুলোবালি থেকেও যেমন প্রোটেকশন পাওয়া যাবে, পাশাপাশি কিছুটা অংশ ঢাকা থাকার কারণেও কিছুটা সান প্রোটেকশন হবে। আরেকটা মজার কথা বলতে চাই, সেটা একটা প্রচলিত কথা আছে যে অল্প ঝিরিঝিরি বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা একটু গা ভিজাই, সেক্ষেত্রে হয়তো ঘামাচি চলে যায়। এই কথাটা পুরো দেশেই প্রচলিত আছে। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যার কথা সেভাবে বলতে চাচ্ছি না, তবে এটা তো সত্য যে আমি যদি একটু ঝিরিঝিরি বৃষ্টিতে গা ভিজাই, তো শরীরটা তো একটু ঠান্ডা হবে, আর ঠান্ডা হলে সেক্ষেত্রে ঘামাচি হওয়ার প্রকোপও কিন্তু কিছুটা কম থাকবে। আর এত সব প্রোটেকশন নেওয়ার পরেও যদি কোনো কারণে এই ধরনের উল্লিখিত রোগগুলো যদি হয়েই যায়, সেক্ষেত্রে আমরা তো আছি, চর্মরোগ বিশেষজ্ঞের কাছে চলে আসবেন। সেক্ষেত্রে আশা করি সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।